এই ভিডিওটার কন্টেন্ট আমার বেশিরভাগটাই ম্যান্ডি, কিন্তু কিছুটা বোতলও আছে। তো ম্যান্ডিকে নিয়ে প্রথমে শুরু করি। সেটা হচ্ছে ম্যান্ডির যে ভিডিওটা কালকের দিয়েছিল, সেই ভিডিওটাতে ম্যান্ডি একটা কথা জিজ্ঞেস করেছিল যে আমাকে কেমন লাগছে দেখতে, তোমরা জানিও সাজটা কেমন হয়েছে। এবার কি পরিপ্রেক্ষিতে সেজেছে, কেন সেজেছে, সেটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি। সেটা হচ্ছে যে আমাদের ফুলপাপড়ি তারা তাদের গয়নার প্রমোশনের জন্য ম্যান্ডিকে সাজিয়েছে, গয়নার প্রমোশনের জন্য। ঠিক আছে, নর্মালি পাপড়িকেই আমরা দেখেছি ছোট ছোট শর্ট ভিডিও করে বা যা করে সেগুলোতে গয়নার যে ও অ্যাডগুলো দেয় নিজেই করে, সেগুলো অন্য তো কাউকে ও হায়ার করে না। কিন্তু হয়তো ম্যান্ডির শখ ছিল এবং পাপড়ি জানে যে ম্যান্ডিকে যদি মডেল হিসেবে তৈরি করে আমি যদি গয়নার কালেকশানগুলোকে শো করি, তাহলে ম্যান্ডির চ্যানেলে সেই ভিডিওটা থাকলে স্বাভাবিক ব্যাপার, ম্যান্ডির যে ভিউয়ার্সরা তারা এসে আমার চ্যানেলে দেখবে এবং আমার গয়নার ব্যাপারগুলো দেখবে, তাহলে আমার গয়নার অ্যাডটা হয়ে যাবে। ঠিক আছে, আর যেহেতু ম্যান্ডির ইচ্ছে ছিল, তাহলে সেই সাজটাও করিয়ে দেওয়া হলো, আমার গয়নাগুলোর প্রমোশনালও করা হলো। কারণ ম্যান্ডির চ্যানেলে কিন্তু অ্যাকচুয়ালি ফুলপাপড়ির গয়নার প্রমোশন হয়েছে, আর ওর চ্যানেলে তো হয়েছে। এবং এর পিছনের রিজনটা কি, গয়নার বিক্রিটা বাড়ানো। ঠিক আছে, এবার এখানে কিন্তু একটা জিনিস ভালো করে জেনে রাখো, সেটা হচ্ছে ফুলপাপড়ি কিন্তু প্রফেশনাল কোনো মেকআপ আর্টিস্ট নয়। ঠিক আছে, নিজে যেটুকুনি জেনেছে সেটার উপর সাজিয়েছে। ঠিক আছে, এইবার যে শাড়িটা সেটা কিন্তু পাপড়ি সঙ্গে করে নিয়ে এসেছিল, ব্লু কালারের শাড়ি। আমরা জানি ম্যান্ডি ব্লু কালার পরতে ভালোবাসে, ওর পছন্দ, সেই জন্য এই শাড়িটাই ও পছন্দ করেছে, সেই শাড়িটার উপর ওকে সাজিয়েছে। তো শাড়িটা পরিয়েছে একটু ঘরোয়া পদ্ধতিতে, এখন এরকম ধরনের শাড়ি পরানো হয়, শাড়ি পরানোটা ভালো হয়েছে। আর কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না হওয়া সত্ত্বেও কিন্তু ও যেটুকুনি সাজিয়েছে সেটুকুনি চলে যাবে গয়নার প্রমোশনের জন্য। এবার আমরা যদি অন্য মেকআপ আর্টিস্টের সঙ্গে তুলনা করি তাহলে তো হবে না। তবে হ্যাঁ, এটা বাস্তব যে ম্যান্ডিকে সিম্পল দেখতে বেশি ভালো লাগে। ওর মুখশ্রীটা এমন যেখানে ওকে বেশি সাজলে মানায় না। প্রথমত ম্যান্ডির সাজের কোনো ছিঁড়ি ছাড়া নেই। ম্যান্ডি মানে যে ড্রেস আপ করে বা যে সাজগোজ করে সেগুলো একদমই ভালো নয়, মানে ওর চয়েস ভালো নয়, মানে শাড়ি বা জিনিসপত্র যেগুলো চুজ করে সেগুলো ভালো করে না। এবং সাজ মেকআপ ও একদম করতে পারে না। ওর মানে ও যদি একটু বেশি সেজে ফেলে দেখতে বাজে লাগে, কারণ ও ঠিকমতো সাজতে জানে না, ঠিকমতো সাজতে জানে না। এটা আমি বহুবার বলেছি, তোমরা দেখেছো হয়তো অনেকে ভিডিওতে। সেটা হচ্ছে ম্যান্ডির সাজের কোনো ছিঁড়ি ছাড়া নেই। ও নর্মালি ওই লিপস্টিক একটুখানি সরু করে কাজল, ওই ওর জন্য যথেষ্ট, এবং ওই সিম্পল লুকেই ওকে ওই জন্য ভালো লাগে। কারণ ও মেকআপ যে করে সেই ব্যাপারটা ওর একদমই আইডিয়া নেই এবং ও একদমই সাজতে পারে না। তার জন্য ইভেন ওর যে চয়েস, ড্রেসের যে চয়েস, যে কালার বা যেগুলো কেনে আমার একদম পছন্দ হয় না। ইভেন জয়ীকেও যে জামা কাপড়গুলো পরায়, হ্যাঁ, সেগুলো আমার চয়েস মানে ঠিক মতো হয় না, এবং জয়ীকেও যে সাজায় সেগুলো কিন্তু ভালো হয় না, লুকগুলো ভালো হয় না। এইবার এইখানে অনেকেই বলছে যে বোতল যে সাজিয়েছিল ম্যান্ডিকে তাতে সবথেকে মিষ্টি লাগছিল, হতে পারে সেটা। কিন্তু হ্যাঁ, জয়ীকে যে সিম্পল লুকে সাজিয়েছিল সেটা ভালো ছিল, কারণ জয়ী তো একটা বাচ্চা মেয়ে, ওকে উগ্র সাজলে ভালো লাগবে না। বাচ্চাদের যদি গাঢ় করে লিপস্টিক দাও, গাঢ় করে আইলাইনার পরাও, ভালো লাগবে না দেখতে। ও জয়ীর মুখটা মানে ওর চোখ নাক ভীষণ শার্প। হ্যাঁ, জয়ীর মুখটা আমি যেটা দেখেছি, চোখটা তো খুবই সুন্দর, নাকটা ঠোঁটটা খুব শার্প। তার জন্য ওই যাদের চোখ নাক মুখ খুব শার্প হয় তাদের বেশি সাজলে উগ্র লাগে দেখতে, আর বাচ্চা মানুষ, তার জন্য ওকে সিম্পল লুকেই ভালো লাগে। তো সত্যি কথা, জয়ীর জন্মদিনে যে সিম্পল লুকটা যেটা বোতল ক্রিয়েট করেছিল ওটা ভালো লাগছিল, কিন্তু বোতল যে একে ম্যান্ডিকে সাজিয়েছিল সেটা আমার মনে পড়ছে না, সেটা কতটা সুন্দর ছিল কী ছিল আমার মনে নেই। তবে হ্যাঁ, সিম্পল সোবার লুকেই ওদেরকে ভালো লাগে। ওরা মা মেয়ে দুজনেই কিন্তু মানে চোখ নাক ভালো, তো ওর জন্য ওদেরকে ওরকম লাগলে ভালো লাগে। আর ওদের ফেসটা ভীষণ ইনোসেন্ট টাইপের, মানে ম্যান্ডির ফেসটা খুব ইনোসেন্ট না, জয়ীর মুখটা একটু পাকাটে টাইপের, জয়ীর দিদার মুখটাও ভীষণ পাকামি পাকামি ভাব, মানে ভীষণ পাকা এরকম মুখগুলো আর কি ওদের, কিন্তু ম্যান্ডির মুখটা অনেক ইনোসেন্ট, এটা সত্যি।
এবার কথাটা হচ্ছে যে অনেকেই বলেছে ওকে খুব বাজে দেখতে লাগছে, কেউ বলেছে যাত্রাপাটির মতো লাগছে, কেউ বলছে খুব বাজে একটা নাম করেছে, বাই ওই নামটা করেছে, মানে অনেক অনেক বাজে বাজে কমেন্ট করেছে, দেখতে বাজে লাগছে। আবার অনেকে বলেছে ওকে ভালো লাগছে, ঘরোয়া বউ ভাতের স্টাইলের যে ভাত কাপড়ের অনুষ্ঠানের মতো লাগছে, কেউ বলছে জমিদার গিন্নির মতো লাগছে, কেউ বলছে নতুন বইয়ের মতো লাগছে, এরকম বলছে। তবে একটা কথা আমি বলতে পারি, আমি যা দেখেছি সেখানে হচ্ছে ওর যে মেকআপটা হয়েছে বেসটা ভালো হয়নি, যার জন্য অনেক ফ্যাট ফ্যাট করছে। এবার কি মেটেরিয়ালে সাজিয়েছে সেটার উপর তো নির্ভর করে। অনেক সময় বেসটা যেটা পাপড়ির যে বেস, সেই বেস দিয়ে যদি ম্যান্ডিকে সাজায় তাহলে একটুখানি অন্যরকম হবে, কারণ পাপড়ির থেকে এর কালারটা একটু অন্যরকম, তাই বেসের জন্য একে যেই মেকআপটা করেছে একদম ফ্যাট ফ্যাটে সাদা মতো বেসটা হয়েছে, সেটা ভালো লাগছিল না। এটা গেল 1 নম্বর। 2 নম্বর ব্যাপারটা হচ্ছে ম্যান্ডির এজটা বেশি মনে হচ্ছে, ওর যে সাজটা হয়েছে মেকআপটা জানিয়েছে তাতে ম্যান্ডির এজটা বেশি মনে হচ্ছে, মানে ক্লোজ থেকে দেখলে এই জায়গাগুলোতে মানে কেন ওরা ভাঁজ 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 মতো মনে হচ্ছে, তত তো ভাঁজ নয় ম্যান্ডির, কিন্তু সেটা মনে হচ্ছে। আর একটা জিনিস অনেকে বলেছে সেটা হচ্ছে যে আই মেকআপটা অনেক বেশি হয়ে গেছে, এটা বলেছে। দেখো এখন কথাটা হচ্ছে তোমরা লাইটে ফোকাসে দেখছো বলে তাই, কিন্তু ওরা তো শর্ট ভিডিও করবে, অনেক কিছু ভিডিও করবে, তো সেখানে তো আই মেকআপটা না ভালো হলে ভালো লাগবে না দেখতে, তার জন্য আই মেকআপটা দরকার। তবে হ্যাঁ, ও শ্যাডোটা খুব ভালো দিতে পারেনি, শুধু মানে মানে লিড পোর্শনটা দিয়েছে, কিন্তু এখানে যে ব্লেন্ড করে সেগুলো করতে পারেনি পাপড়ি, মানে হয়তো জানে না বা হয়তো সেরকম তাড়াহুড়ো করেছে, তো ওই জন্য আই মেকআপটা ওইখানটা এক জায়গায় যেন মনে হচ্ছে থুপে দিয়েছে আই শ্যাডোটা, এই জন্য একটু অন্যরকম লাগছে। আর চোখের যে মেকআপটা সেটা একটু টেনে টেনে দিয়েছে, চোখটা একটু বেশি হাইলাইট করেছে। এবার যেহেতু ওর চোখটা এমনিই সুন্দর, তার মধ্যে বেশি চোখের মেকআপ করলে তাহলে চোখটা অনেক বেশি প্রমিনেন্ট হয়ে যাচ্ছে, সেই জন্য হয়তো অনেকের খারাপ লেগেছে। কিন্তু ওভারঅল যদি গয়নার মেকআপের জন্য ধরো, যে গয়নার শ্যুট করছে তার জন্য মেকআপ ধরো, তাহলে কিন্তু খারাপ লাগছে না, কারণ হেভি জাঙ্ক জুয়েলারি পরতে গেলে সিম্পল লুকে তো মানাবে না। যদি তুমি ওরা যে গয়নাগুলো পরেছে এরকম ট্রাশেল পরেছে, তারপর হচ্ছে বড় হচ্ছে নেকলেস পরেছে, তারপর সীতাহার পরেছে, এরকম অনেক রকম পাল্টে পাল্টে পরেছে, কানে হচ্ছে তোমার কান পাশা এই কান বালা পরেছে, হ্যাঁ, তারপরে প্রজাপতি একটা দেখলাম আংটি পরেছে, তারপরে মানতাসা পরেছে, তারপরে শাখা পলা লোহা সমস্ত কিছু পরেছে, তারপরে সেই শখের চুড়ি মুড়ি হেনা তেনা, মানে হাবিজাবি যা ছিল সমস্ত কিছুর প্রমোশন করে দিয়েছে, যত গয়না ছিল। এবং এই যে সীতাহারগুলো অনেক রকম পাল্টে পাল্টে পড়েছে। তো সেই জন্য যে জাঙ্ক জুয়েলারি যখনই পরানো হচ্ছে, হেভি হেভি জুয়েলারি যখনই পরা হচ্ছে গোল্ডের হোক, তো তখন তাকে যদি সুন্দর করে মেকআপ না করে আর সুন্দর করে শাড়ি না পরে তাহলে অত ভালো লাগবে না, সিম্পল লুকে ওগুলো মানায় না। এমনি সময় ম্যান্ডি সিম্পল লুক নিয়ে আছে ঠিক আছে, বা বিয়েবাড়িতে একটুকুনি গেছে সিম্পল লুকে ঠিক আছে, কিন্তু ও যতগুলো জুয়েলারি পরেছে তার জন্য তোকে হেভি মেকআপ করতেই হবে, আর তার জন্য করেছে। হ্যাঁ, এবার তোমরা যদি মনে করো মেকআপ আর্টিস্টের মতো মেকআপ হবে, সেটা তো হবে না, কারণ পাপড়ি তো বলেছে যে ও তো কোনো মেকআপ শেখেনি, ও জাস্ট এমনি নিজেরটা করে, সেই জায়গা থেকে ওকে করে দিয়েছে, ঠিক আছে। ওরও শখ ছিল একটু সাজবার, আর ওরও ভালো লাগছিল ওর একটা মেকআপের মানে মেকআপ করে ওর জিনিসগুলোকে একটুখানি সেল করবার জন্য, পিসিকে যদি মেকআপ মানে করে আর পিসিকে দিয়ে যদি গয়নার প্রমোশনটা করাতে হয় তাহলে একটু মানে এটা করলে ভালো হবে, তাই করেছে। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে আমরা হচ্ছে খুদ ধরতে ব্যস্ত থাকি সব সময়, যে কোনো জিনিসের আমরা খুদ ধরতে ব্যস্ত থাকি। হ্যাঁ, ওভারঅল যদি বলো যে নর্মাল ম্যান্ডিকে ভালো লাগছে না এই ম্যান্ডিকে ভালো লাগে দেখতে, যদি ওভারঅল বলো, তাহলে আমি বলবো সিম্পল অ্যান্ড সোবার ম্যান্ডিকে আমার দেখতে ভালো লাগে, সেটা অনেক সুন্দর, ওর সৌন্দর্যটা বোঝা যায়। এত উগ্র চড়া মেকআপে ওকে সেইভাবে মানাচ্ছে না, ওকে সিম্পল লুকেই ভালো লাগে। কিন্তু এখন সিম্পল লুকে কি ওরম বড় বড় জুয়েলারি পরে বসে থাকা যাবে? নাইটি পরে এমনি শুধু একটু লিপস্টিক লাগিয়ে এরকম করে বসে থাকা যাবে? গয়নার জন্য তো হেভি মেকআপই হয়, জানো না তোমরা? তার জন্য করেছে। এটা মানে তোমাদের বুঝতে কেন অসুবিধা হচ্ছে জানি না। আর তাতে কেউ বলছে মঞ্জুরিকা লাগছে, কেউ বলছে এরকম লাগছে, কেউ বলছে ওনাকে, এত নোংরা নোংরা কথা বলার মানেটা কী আছে? আমি তো বুঝলাম না ওকে মঞ্জুরিকা লাগছে, একদমই না, কিছুই লাগছে না ওরকম, ঠিক আছে। হ্যাঁ, বেস মেকআপটা বেশি ফ্যাটফ্যাটে সাদা হয়ে গেছে, আর ওই যে বললাম চোখ এর মেকআপগুলো একটু বেশি হাইলাইটেড হয়ে গেছে, শ্যাডোটা আর কি ও ব্লেন্ডটা ভালো করে করতে পারেনি, এক জায়গায় শ্যাডোটা রয়েছে গোল্ডেন টাইপের, কপার জরির যে কালার সেই কালারগুলো দিয়ে অল্প একটু পোর্শন রয়েছে, আর বাদ বাকিটা নেই, সেই জন্য একটু অন্যরকম লাগছে।
তার মানে তাকে এরকম কুৎসিত লাগছে না, একদমই কুৎসিত লাগছে না, বাজে কথা বলে লাভ নেই। তবে হ্যাঁ, আমি এটা বলবো ম্যান্ডির থেকে পাপড়ি সাজানো বেটার, কারণ ম্যান্ডি একদমই সাজতে জানে না। কারণ আমি তো ওকে অনেক বিয়েবাড়ি যেতে দেখলাম, অনেক জায়গায় যেতে দেখলাম, ও হাবিজুবি পরে চলে যায়, হাবিজুবি শাড়ি পরে চলে যায় ওর মানে তারপরে জিনিসপত্র সেগুলো। আমি অনেকবার ওকে বলেছি, যে ওকেও বলেছি, আমি টিনুকেও বলেছি, ওকে বলেছি ও যে এত শাড়ি ফাড়ি এটা সেটা হাবিজুবি জিনিস কেনে, এর থেকে ভালো যে ভালো জায়গা থেকে ভালো যে বড় মানে কাপড়ের দোকান হয়, যেমনি আমাদের এখানে গড়িয়াহাটে যেগুলো রয়েছে, ওরকম যদি ওদের ওখানে কোথায় আছে জানি না, তো সেরকম জায়গা থেকে যদি ও সুন্দর মানে কাঞ্জিভারাম, তারপরে আরও কত ধরনের সিল্ক টাইপের ওই সব শাড়ি যদি কেনে, ইক্কাত ফিক্কাত এগুলো কিনে ও পরলে ওকে বেশি ভালো লাগবে, সোভার অ্যান্ড সুইট লাগবে। ও কেন যে হাবিজুবি শাড়ি কোথায় কোথায় ওগুলো আমার একদম মানে ভালো লাগে না। মানে কি বলো তো, ওগুলো হচ্ছে না একেবারে বাড়ির পিওর কটন সুতি এরকম কিছু, আর না হচ্ছে ভালো ব্র্যান্ডেড, দেখেই যেন মনে হয় যেন কীরকম একটা টাইপের। আর এখন তো ভ্যারাইটি অফ এরকম শাড়ি বেরিয়েছে যেগুলোর মানে সবই নকল আর কি, একটাও আসল শাড়ি নয়। তো ওইসব শাড়ি না পরে যদি একটা সুন্দর সিল্কের মানে পিওর সিল্ক যেটা আর কি হচ্ছে র সিল্ক টাইপের জিনিস সেগুলো পরে ওকে ভালো লাগবে। ওর রুচিটা একটু খারাপ, মানে চয়েস অফ কালার মানে চয়েস অফ জিনিস খারাপ, ঠিক আছে। এবারে এর পিছনে কারণ আছে, এর পিছনে তো ওরা তো একটা সময় তো নিডি ছিল, সেই সময় তো আর সেরকম পায়নি, এখন হাবড়ি জুবি পয়সা হয়েছে হাবড়ি জুবড়ি কেনে, সেই টেস্টটা ওর মধ্যে তৈরি হয়নি, ঠিক আছে। আর সাজেরও ওর এটা নেই, তুলনামূলক ওর যে ননদ সে অনেক সুন্দর করে সাজে, ওর অত সাজন গোজনের মানে এটা নেই। তো যাই হোক, তাও বলবো আমার খারাপ লাগেনি, মানে গয়নার অ্যাডের জন্য ভালো লেগেছে। এবার কথাটা হচ্ছে যে এত লোক কেন ম্যান্ডিকে এই কথাগুলো বলছে, এই হয়েছে ওই হয়েছে, দেখতে বাজে লাগছে, এই লাগছে সেই লাগছে, অনেক কিছু বলছে। তো তার মধ্যে কিছু ভিউয়ার্স অবশ্যই বোতলের আছে, তারা গিয়ে একটু বেশি নপর ঝপর করছে। আচ্ছা না, সবারই তো কিছু ভালোবাসার লোকজন আছে, সেই জন্য বলছে। আর সবাই বুঝতে পারছে যে ম্যান্ডি একটু বেশি শো অফ করছে এই জায়গায়, মানে যেহেতু বোতলের গয়নাগুলো একসময় ও অ্যাড দিয়েছিল, তারপরে আমরা জানতে পেরেছিলাম যে পাপড়ির গয়না নিয়ে ও একটা মন্তব্য করেছিল গ্রুপের মধ্যে, সেটা এসে বোতল বলেও দিয়েছিল। এবং তারপরে এখন স্বাভাবিক ব্যাপার, পাপড়িকে মানে ওই যে বলেছিল তার জন্য যে ব্যাপারটা ছিল, সেজন্য পাপড়িকে খুশ করার ব্যাপার রয়েছে, তার জন্য যেরকম পারছে সেরকমভাবে পাপড়িকে হেল্প করার চেষ্টা করছে, যেরকম পারছে সেরকমভাবে। মানে পাপড়ির চ্যানেলটা যাতে গ্রো হয় তার জন্য আগে দেখেছো কমিউনিটি দিয়েছে, আচ্ছা তারপরে পাপড়ির চ্যানেলে 4 দিন আগে কমিউনিটি দিয়েছে, তারপর পাপড়ির চ্যানেলে ও বলছে ওখানে গিয়ে দেখো, ওখানে গিয়ে সব দেখতে পাবে, ওখানে গিয়ে সব জানতে পারবে। পাপড়ির চ্যানেলে ইন ডিটেলসে সাজানোটা রয়েছে, আমার চ্যানেলে তো ডিটেলসে নেই, তার মানে পাপড়ির চ্যানেলটাকেও প্রমোট করছে, ব্লগিং চ্যানেলটাকে কিন্তু বারবার প্রমোট করছে। আর গয়নার অ্যাডগুলোও কিন্তু দিচ্ছে, যাতে পাপড়ির গয়নার ব্যবসাটাও চলে, সেই জন্য কিন্তু অ্যাড দিচ্ছে। এবার তোমরা বলতে পারো ম্যান্ডিকে দেখেই কি সবাই গয়না কিনতে যাবে? না, তা তো হয় না, কিন্তু আমরা তো চেষ্টা করি যে আমরা কারোর জন্য যদি কোনো অ্যাড করে দিতে পারি, তো সেখানে ম্যান্ডি চেষ্টা করছে যে যেভাবেই হোক পাপড়িদের চ্যানেলটা হাইলাইট হোক, পাপড়িদের ব্যবসাটা হাইলাইট হোক, আমার দ্বারা যদি ওদের কোনো উপকার হয় এইভাবে আমি সেটা করতে রাজি আছি, এটাই যা ব্যাপার। এবার অনেকেই বলবে পাপড়িদের কাছ থেকে মানে ম্যান্ডি এত গয়না কিনছে, এত জিনিস কিনছে, কিন্তু পাপড়িরা কিন্তু এর দোকান থেকে জিনিসপত্র কেনে না, না মানে নাইটি কেনে, না বেড কভার কেনে, কিছু। এখন কথা হচ্ছে আমি অনেককেই দেখেছি, যেমনি ক্রিয়েশনকে দেখেছি, সে তো নিজে হচ্ছে নাইটি ফাইটি বিজনেস করে, কিন্তু যখন কুর্তি টপ টু পিস এসব কেনার হয় তখন মিশো থেকে কেনে। তো এরকম অনেকে আছে, আমরা একেও দেখেছিলাম, ম্যান্ডিকেও দেখেছিলাম মিশো থেকে জামা কাপড় কিনতে, যখন পয়লা বৈশাখের জামা কাপড় কিনলো, যেগুলো নাইটি দিয়েছে, কিন্তু বাচ্চাদের যে জামা কাপড় সব মিশো থেকে কিনেছে, বুঝতে পেরেছো? তাহলে ওরা ওটা বিজনেস করে বলেই যে ওখান থেকে কিনবে এরকম কোনো ব্যাপার নেই। তো যেটা দেখলাম যে পাপড়িরা হয়তো এমনি দোকান থেকে কেনে রিজনেবল প্রাইসে পাওয়ার জন্য, আর সবসময় তো অনলাইনে ওরকম করে কেনা সম্ভব নয়, সেই জন্য। তো যাই হোক, এটা এরকম নয় যে ও কিনছে বলে ওকেও কিনতে হবে, ওর যেখান দিয়ে মনে হবে কিনবে। আর পাপড়ি তো ম্যান্ডিকে জোরজবস্তি করেনি আমার থেকে কেন। ম্যান্ডি প্রচুর টাকা ফালতু ওয়েস্টেজ করে, প্রচুর এক্সেসিভ জিনিসপত্র কিনে ওয়েস্টেজ করে, তো সেখান থেকে যদি
পাপড়ি চ্যানেল থেকেও কিছু মানে বিজনেস থেকেও যদি কিছু কেনে অসুবিধা কী আছে, কিনছে, প্রমোট করছে, ওর মনে হচ্ছে ওর আত্মার শান্তি হচ্ছে যে ভাই আমি একসময় নিন্দা করেছিলাম, এখন কিনে সেই জায়গাটা পূরণ করি। অ্যাকচুয়ালি পাপড়িকে হাতে রাখার চেষ্টা, কীরকম পাপড়িকে হাতে রাখার চেষ্টা, ওই যে দেখাতে হবে ব্লাড রিলেশান, অন্য রিলেশান সেই রিলেশান নয়। এতদিন শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে উছলকুদু করেছিল, এখন আবার বাপের বাড়ির লোকজনের সঙ্গে উছলকুদু করছে। তো এরকম করে, মানে হাতে রাখার জন্য ম্যান্ডি এক্সপার্ট, যত করা যায় তত। যখন মারুকে নিয়ে করতো সেই লেভেলের মারুকে বোন করে মাথা খারাপ, যখন ছদ্দি তখন তাই। এখন আবার হচ্ছে ওইসব গ্রুপ ছর্দি এসব বাদ হয়ে গেছে, হিজিবিজি। তারপরে ছোটো মাকে নিয়ে পড়লো, আবার ছোটো মার সঙ্গে ওই একটু মুশকিল আসান হলো, ওই ছোটো মা বললো কেউ কারোর জন্য না, তাতে আবার একটুখানি প্রবলেম হলো, আবার এখন হচ্ছে ফুলপাপড়িদের নিয়ে পড়েছে। ঠিক আছে, এরকম ও করতেই থাকে, যখন যাকে নিয়ে পড়ে সেই লেভেলের আধিক্যতা করে, এটাই হচ্ছে ওর হ্যাবিট, এরকম করেই করে। শো অফটা ও অতিরিক্ত করে, অনেক বেশি করে, মানে সে কি বলবো, তখন তাকে ছাড়া আর কিচ্ছু বোঝে না, এটা ওর অভ্যেস। আর ওই জন্যই দেখবে খুব তাড়াতাড়ি না ও বোর হয়ে যায়, মানে একই জিনিস করতে করতে বলি না বোর হয়ে যায়, তো এত বেশি মাখামাখি করে যে কোনো জিনিস নিয়ে, আধিক্যতা সেই লেভেলে করে যার জন্য কিছুদিন পরেই বোর হয়ে যায়। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে এই ভিডিওটা করব ভাবছিলাম, এর সঙ্গে দেখলাম বোতল আবার একটা ভিডিও করেছে, এবং এখন ও যাকে নিয়ে বলছে ছেজরি, তারপরে কি বলছে গুটকা খালি, তারপরে আরও অনেক কিছু বড়, এই সেটা হচ্ছে কাকে বলছে তোমরা বুঝতে পেরেছো, সেটা হচ্ছে গোল্ডি দিদিকে বলছে। কারণ ও একদম 100% শিওর যে এই গোল্ডি দিদি সমস্ত রেকর্ডিংগুলো হার্টের কাছে পাঠিয়েছে, ঠিক আছে, এবং এটাই হচ্ছে ওর রাগের কারণ। তার জন্য তাকে নিয়ে যতখানি ছেঁড়াকাটা করা যায় করতে শুরু করে দিয়েছে। তার বরের সঙ্গে কি সম্পর্ক, সে সারাদিন ইউটিউবে পড়ে থাকে, তারপরে হচ্ছে ছোটো মেয়ের শরীর খারাপ হলেও দেখে না, বড় মেয়ের হাতে হ্যান্ডওভার করে দিয়ে সারাদিন ইউটিউব মুখ গুজে পড়ে থাকে, বরের সঙ্গে এই জন্য সমস্যা। আর বারবার পোড়া বলছে, আমি জানি না কী করে পুড়েছে ওনার, মানে উনি কি কিছু ভুলভাল ঘটনা ঘটিয়েছিলেন, শুধু বলছে মুখের মানে গলার পোষণের পাশ থেকে পুরো জায়গা নাকি পোড়া। তো জানি না এটার মানেটা কি, পোড়া মানে কি উনি কোনো কিছু দুর্ঘটনা ঘটিয়েছিলেন, এটা বলতে পারবো না। তো সেই জন্য বারবার পোড়া বলছে। আর একটা জিনিস বলছে যে এত বেশি লিকার খায়, সে নাকি অনলাইনে চিল্ড জিনিস আনায়, লিকার আনায়, এইসব করে, এবং কিভাবে খায় সেটা হচ্ছে ছোটো মেয়েকে বড় মেয়ে পাহারা দেয়, আর সেই সময় ও ঢকঢক করে খায়। তার মানে কি এগুলো কিসের কথা, এগুলো কি কথা, মানে এইগুলো কি কথা আমাকে বলো, যে এই যে জিনিসগুলো বললো এগুলো কোথা থেকে এলো, তারা কি ভিডিও করে দেখিয়েছে? তাহলে এগুলো ভিতরের খবর, সেই ভিতরের খবর কিন্তু প্রকাশ করছে। তাহলে আজকে তারা গ্রুপে যে জিনিসগুলো করেছে, ভালো করে বোঝো, গ্রুপে যে জিনিসগুলো করেছে সেগুলো কি ছিল? ভিতরের খবর। সেই ভিতরের খবর সে নিজে না বলে কোনো ক্রিয়েটারের কাছে পাঠিয়েছে, মানলাম। তাহলে তুই কি করছিস? সে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, সেই জন্য সে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে পাঠিয়েছে, কিন্তু তার জন্য কি তুই থেমে থাকছিস? তুইও তো সেম, তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোর কারোর কাছে পাঠানোর দরকার নেই, তুই নিজেই এসে সব কিছু বলছিস, যেগুলো বলছিস সেগুলো সব ভিতরের কথা। এবার তুই বলবি যে ও বলছে আমি তাই বলছি, তুই তো বলছিস তোর কোনো ফারাকই পড়ে না, তুই কোনো পাত্তাই দিস না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই শিয়াল একসঙ্গে হুক্কা হুয়া ডাক ছেড়েছে, তোর তাতে কিছু যায় আসে না, তোর বক্তব্য অনুযায়ী তোর কিছু যায় আসে না, তুই পাত্তাও দিস না, শিয়ালরা বকর করুক, এবং তুই বলেছিস তোর ভিউয়ার্সদেরকেও ইগনোর করতে, এই শিয়ালদের ডাক ইগনোর করতে। তাহলে ফুরিয়ে গেল, তুই নিজে পাত্তা দিচ্ছিস না, তোর ভিউয়ার্সদের পাত্তা দিতে বারণ করেছিস, তারপরে শিয়ালরা ভুগতে থাকুক, তোদের কিছু এসে যায় না, তোদের ঘন্টা ফারাক পড়তে হয়। তাহলে যদি ঘন্টাই ফারাক পড়বে, তাহলে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলছে না বলছে, তার কাছে কে কি পাঠিয়েছে, তাতেও তোর ঘন্টা ফারাক পড়ে। কিন্তু তুই দেখ, এতটাই তুই ইরিটেট হয়ে গেলি, দেন এসে ভিতরের তত্ত্ব প্রকাশ করছিস, ঠিক আছে? তুই এর আগেও কি করেছিস, এর মাধ্যমে তার মাধ্যমে ভিতরে কল রেকর্ড অন্য জায়গায় পাঠিয়েছিস, তখন কিন্তু ওরা এসে কিছু তোর সম্বন্ধে বক্তব্য রাখেনি, তুই তার আগেই পাঠিয়ে রেখেছিস। তারপরে তোর কি মনে হয়েছে, তুই আবার ওই যাকে আজকের চেন্ডি বলছিস, তার কাছে ফোন করে তার ছোটো মেয়ের জন্য তোর নাকি কষ্ট হচ্ছিল সেটা জানিয়েছিস। তার আগে কিন্তু সবার কাছে সব কিছু পাঠানো হয়ে গেছে। তারপরে তুই বলবি যে আমি ভিতরের জিনিস কোথাও কিছু করি না, আমি ভিতরের জিনিস রেখে দিই, কোনো
কখনো লিক আউট করি না, কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি তুই আগে সবার কাছে পাঠিয়ে রেখেছিস, তারপর তারা এসে বলার পর তুই আবার সেগুলো নিয়ে বলছিস। আজকের এখন তুই যে ভিডিওটা করলি সবটাই ভিতরের খবর, অথচ তুই বলবি যে না আমি এসব করিনি, ওরা করছে বলে করছি। আচ্ছা, বাই দা ওয়ে, তুই কিন্তু স্বীকার করে নিলি যে তোর গ্রুপের মধ্যে এই কথাগুলো হয়েছিল, হ্যাঁ, সুজু পিসিকে নিয়ে, আর সেই কথাগুলো খুব স্বাভাবিক, হ্যাঁ স্বাভাবিক ব্যাপার, তো সেইগুলোই হচ্ছে সে পাঠিয়েছে, সেইগুলোই নিয়ে বলছে। তার মানে তুই স্বীকার করলি যে গ্রুপের মধ্যে তোর যে কথাগুলো সেগুলোই পাঠিয়েছে, তার মানে তুই সেগুলো বলেছিস, এটা তো, তাহলে অন্যগুলোও তুই বলেছিস সেগুলোই পাঠিয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। এইবার তুই বলতে চলে এলি যে আমি একজন এন্টারটেনার, আমি এখানে এন্টারটেন করতে এসেছি তোমাদেরকে, তো সেখানে আমি যা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যেটুকুনি করার সেটুকুনি করব, হ্যাঁ, বাদবাকি আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি তোমাদেরকে বলতে যাব না, আমার সেটা ভালো হোক খারাপ হোক জঘন্য হোক সেটা তোমাদের দেখার দরকার নেই। ঠিক কথা, ঠিক কথা, তোর পার্সোনাল লাইফ নিয়ে কারো জানার কোনো প্রয়োজন নেই, কারণ তুই একজন এন্টারটেনার, তুই এন্টারটেন করতে এসেছিস। কিন্তু তোর এন্টারটেন মানে কি? তোর এন্টারটেন মানে ভিতরের তথ্য সংগ্রহ করে বলা, অন্য লোকের পার্সোনাল জিনিস ওপেন করা, অন্য লোকের চ্যাট রিভিল করা, অন্য লোকের কল রেকর্ড ফাঁস করা, অন্য লোকের গোপন তথ্য মারফত জিনিস বের করা, এবং সেগুলো সব পার্সোনাল জিনিস তাদের, সেইগুলো নিয়ে তুই প্রশ্ন তুলিস। ঠিক আছে, আজকের ডেটে তুই আবার যে এই বড় এই বলে বললি সেগুলো সমস্ত পার্সোনাল কথা, তারপরে তুই বলবি এন্টারটেনার, মানে তুই অন্য লোকের পার্সোনাল কথা নিয়ে এসে বলতে পারবি, সেটা হচ্ছে এন্টারটেনার হিসেবে তোকে ধরতে হবে। তুই এসে গোপন তথ্যর মাধ্যমে অন্য লোকেরকে মলেস্ট করবি, সেগুলো বলতে হবে তুই এন্টারটেন করতে এসেছিস। তুই ভিতরে তোর গ্রুপের মধ্যে কী হচ্ছে সেগুলো এসে বাইরে প্রকাশ করবি, ঠিক আছে, কল রেকর্ড হ্যানা ত্যানা পাস করবি, সেগুলো হচ্ছে তোকে এন্টারটেনার হিসেবে ধরতে হবে। আর তোরগুলো যখন সে কোথাও ছাড়বে, কাউকে দেবে, আর সেখান থেকে ভিডিওর মাধ্যমে আমরা যদি বলি, তখন তুই বলবি যে শিয়ালরা রাখতে বসেছে, কেসে কেসে চলেগা। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।